সুপ্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো শয়তানের একটি সূক্ষ্ম ফাঁদ নিয়ে। সেই সূক্ষ্ম ফাঁদটি কি? সেটা হলো, আমরা যখন কোনো সময় দাওয়াতি কাজ করতে যাই, অমুসলিমদের মাঝে দাওয়াত দিতে যাই, তখন শয়তান আমাদের মাথায় খুবই সূক্ষ্মভাবে একটা বিষয় ঢুকিয়ে দিই, একটা ভ্রান্তি আমাদের ভিতরে তৈরি করে দিই। সেই ভ্রান্তি কি? আরে ভাই, অমুসলিমদেরকে আমরা পরে দাওয়াত দিব, আমরা নিজেরাই তো ঠিক না, তাহলে অমুসলিমদেরকে দাওয়াত দিয়ে কি হবে? আগে আমরা নিজেরা পরিপূর্ণ মুসলমান হয়ে যাই, প্রকৃত মুসলমান হয়ে যাই, আখলাকওয়ালা মুসলমান হয়ে যাই, তারপর আমরা অমুসলিমদেরকে দাওয়াত দিব। আসলে দেখেন, শয়তান এখানে খুব সূক্ষ্মভাবে আমাকে এবং আপনাকে দাওয়াতি কাজ থেকে বিরত রাখার জন্য এই ভ্রান্তিটি ছড়িয়ে দেয়। কীভাবে? দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে হাদিসটি খুবই সুপ্রসিদ্ধ, আমরা খতিব সাহেবদের জবান থেকে প্রতি শুক্রবার শুনতে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, যে সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ, এরপরের যুগ, এরপরের যুগ। অর্থাৎ এই তিন যুগের পর মানুষের ঠিক অধপতন এবং চারিত্রিক অবক্ষয় হতেই থাকবে। কিয়ামত যত আসবে তত মানুষ আখলাক থেকে, নীতি নৈতিকতা থেকে দূরে সরে যাবে। তাহলে দেখা যাবে মানুষ প্রকৃত মুসলমানও হতে পারবে না, দাওয়াতি কাজও করতে পারবে না। এটা শয়তান খুব সূক্ষ্মভাবে আমাদেরকে দাওয়াতি কাজ থেকে বিরত রাখার জন্য এই ভ্রান্তি ছড়িয়ে দেয়। তাহলে আমাদের কি করা উচিত? আমাদের উচিত হলো, আমরা অবশ্যই আমাদের নিজেদেরকে প্রকৃত মুসলমান বানানোর চেষ্টা করব, প্রকৃত মুমিন হওয়ার চেষ্টা করব, আখলাকওয়ালা নবীর যে গুণাবলী ছিল সেই গুণাবলী সম্পন্ন একজন মুমিন হওয়ার চেষ্টা করা, সাথে সাথে অমুসলিমদের মাঝে দাওয়াতি কাজ করা, অমুসলিমদের কাছে একত্ববাদ ইমানের দাওয়াত নিয়ে যাওয়া। কারণ তারা যদি আজকে ইমান না পায়, তারা যদি ইসলাম না পায়, তাহলে তারা চিরস্থায়ী জাহান্নামে চলে যাবে। এই জন্য ভাই, আমাদেরকে শয়তানের জাল ছিন্ন ভিন্ন করে আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াতি কাজের সাথে আজীবন সম্পৃক্ত থাকার তৌফিক দান করুন।